আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই গাছের পাতাগুলোতে একটু পানি স্প্রে করে নিলাম, এতে পাতাগুলো সতেজ থাকে। রান্না করা ভুনা খিচুড়ি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা আজকে নামিয়ে নিচ্ছি। বরফ ছাড়লে দুপুরে গরম করে নিব। চলে আসলাম প্রতিদিনের রুটিনে, নাস্তা বানিয়ে নিব। আজকে ডিম ভাজি না, আজকে আমি একটু সবজি করব, সিম রেখেছিলাম। সিম আর আলু দিয়ে আজকে একটু ভাজি করে নিব, কারণ ডিম শেষ হয়ে গেছে। ছেলেকে স্কুলে দিয়ে আসতে গেলে তখন ডিম নিয়ে আসবো আসার সময়, তো এখন সবজি দিয়েই নাস্তাটা করে নিব। সিম ওঠার পর আজকে প্রথম আমি সিম রান্না করছি। সিম আর আলু ভাজিটাও আমাদের খুবই পছন্দের। আর অন্য চুলায় আমি রুটি ভেজে নিচ্ছি। নাস্তা শেষ করে আদনানকে রেডি করে স্কুলে নিয়ে যাব। স্কুলে যাওয়ার আগে বাচ্চাদের খাওয়ানো রেডি করানো একটা যুদ্ধের মতো। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা এটা জানেন। স্কুল থেকে আসার পথে বাজার পড়ে, তো আমার কিছু মাছ পছন্দ হলো, আর আদনানের জন্য একটু চিকেন লেগ পিস এগুলো নিয়ে আসলাম। আমাদের বাসায় মাছ শুধু আমি আর আমার হাজব্যান্ডই খাই, আর ভুতু খায়। আদনান একদমই মাছ খেতে চায় না। আর আমি মাছ কিনলে একটু অল্প পরিমাণেই কেনার ট্রাই করি, কারণ ফ্রিজে মাছ বেশি দিন রেখে খেতে ভালো লাগে না। তো ভুতুও চলে এসেছে মাছ দেখার জন্য। এগুলো হচ্ছে ভুতুর মাছ, টাটকুনি মাছটাই ভুতু খায়। আর সে এখান থেকে চেষ্টা করছে একটা লেগ পিস যদি নিয়ে যাওয়া যায়। এদিকে আমি বাজারগুলো গুছিয়ে রাখছি, আর যেগুলো কাটতে হবে মাছ ওগুলো খালা এসে কাটবে। এক চুলায় ডাল বসিয়ে দিলাম, আর আরেক চুলায় আমি গরুর মাংসটা বসিয়ে দিব। পেঁয়াজ কুচি হালকা ভেজে নিয়ে আমি আস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন আদা রসুন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব ব্লেন্ডার করে রাখা গরম মশলা। আমি পেঁয়াজের সাথে কিছু গরম মশলা ব্লেন্ডার করে নিয়েছিলাম, ওটাই দিয়ে দিলাম, এতে ঝোলটা একটু ঘন হয়। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো, হলুদ গুঁড়ি, মরিচের গুঁড়ি আর জিরার গুঁড়ি। মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমার হাজবেন্ডের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে গরুর মাংস। সো এই রান্নাটা আমি সবসময় চেষ্টা করি একটু এক্সট্রা যত্ন নিয়ে করতে। মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কষানোর জন্য রেখে দিব। এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা ঘুটে নিয়ে এখন জলপাই দিয়ে দিলাম। মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এবং কষানোর জন্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। আমি গরম পানি ইউজ করছি। পানিটা আমি ওভেনে গরম করে নিয়েছিলাম। নেড়ে চেড়ে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। অফ ক্যামেরায় আমি ডালটা বাগার দিয়ে দিয়েছি, এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে ধনিয়া পাতাটা ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল করে নিয়ে নামিয়ে নিব। আমাদের বাসায় ডালটাও খুব কম খাওয়া হয়, আমি আর আমার হাজবেন্ডই খাই। আমার ছেলে ডাল খায় না, তো খুব অল্প পরিমাণে ডাল রান্না করি আমরা। মাংসটা কষানো হয়ে এসেছে, ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে দিব। ঝোলটা শুকিয়ে এসেছে, তেল উপরে উঠে এসেছে। এখন আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো মাংসের সাথে মিশিয়ে দিব। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। সকালে বের করে রাখা ভুনা খিচুড়িটা এখন গরম করে নিচ্ছি। মাংসে এখন একটু ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি। ভুনা খিচুড়িটা একদমই ফ্রেশ আছে, এখনও স্মেলও একদম সুন্দর আছে। জাস্ট গরম করে নিলেই ঝরঝরা হয়ে যাবে। মাংস রান্নাটা প্রায় হয়ে এসেছে। একটু নেড়ে চেড়ে চুলাটা কমিয়ে কিছুক্ষণ রেখে দিব। উপরে উঠে এসেছে, মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে, লাল লাল হয়েছে, খেতেও ইনশাআল্লাহ ভালো হবে। রান্না
রান্নাবান্না আমার শেষ, রান্না শেষ করে এখন কিচেনটা একটু ক্লিন করে নিচ্ছি। আদনানকে ওর বাবাই নিয়ে এসেছে, তো আমি কাজ শেষ করে নিজেও ফ্রেশ হয়ে নিব। এখন বাজে দুপুর 2:30, আমরা এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। রান্নাটা সত্যিই খুব মজা হয়েছিল। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ডালটা। খাওয়া শেষ করে টেবিলটা গুছিয়ে ক্লিন করে নিচ্ছি। ডাইনিং টেবিলে একটু নিজের পছন্দ মতো সাজিয়ে নিচ্ছিলাম। আর এদিকে আদনানের টিচার চলে এসেছে, তো পড়তে চলে গেছে। আমি এদিকে টুকটাক কাজ করে নিচ্ছি। এখন দিন ছোট হয়ে আসাতে কাজ শেষ করতে দেখা যায় যে বিকেল হয়ে গেছে। গতকালকের আনা স্টিকারগুলো আমি এখনও দেয়ালে লাগাইনি, তো এখন ট্রাই করছিলাম, যেহেতু আদনান পড়ছে আমি এদিকে একটু এগুলো দেয়ালে লাগিয়ে নেই। তো এভাবে আমি দেয়ালে লাগিয়ে নিয়েছি। মোটামুটি লাগছে, আমার কাছে নিজেরও অতটা ভালো লাগছে না, কারণ দেয়ালটা খালি খালি লাগছে। একটু আর্ট করে নিলে হয়তো বা ভালো লাগতো। এখন আদনানের টিচারকে নাস্তা দেওয়ার জন্য আমি এখন একটু কফি করে নিচ্ছি। আজকে কফি দিব, কফির সাথে একটু বিস্কুট দিয়ে দিব। এই তো নাস্তা রেডি। এখন যেহেতু বিকেলবেলায় জানলার পাশে বসতে একটু রিল্যাক্স করতে ভালো লাগে আমার। তো এই তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।